এখন আমরা গোয়ের প্যাকেজ নিয়ে আলোচনা করব। go.dev এটা হলো গোয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি এখানে ডক্স এই সেকশনটাতে যাই এবং এফেক্টিভ গো এখানে ক্লিক করি, এবং আমরা যদি কোনো একটা জায়গা থেকে ইফেক্টিভলি গো শিখতে চাই, এটা হচ্ছে সেই জায়গা। আমি যদি ইফ শিখতে চাই তাহলে আমি এখানে জাস্ট ইফ সেকশনে যাব। আমি এখানে কিছু সিম্পল কোড দেখবো, আমরা সেগুলো বোঝার চেষ্টা করবো এবং রান করে ইফ অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা আমরা খুব সহজে বুঝে ফেলতে পারবো। আমরা এখানে আরেকটা সেকশনে যাব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এই হলো গোয়ের বেসিক লাইব্রেরি, এবং আমরা এই বেসিক লাইব্রেরিগুলোকে কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখব, এবং পাশাপাশি কীভাবে আমরা কাস্টম প্যাকেজ তৈরি করতে পারি সেটাও দেখব। সো আমরা যখন কোড করেছিলাম তখন আমরা প্রথমে লিখতাম প্যাকেজ মেইন। এটা কেন লিখতাম? কারণ আমি এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে আমি বলছি এটা হচ্ছে মেইন প্যাকেজের আন্ডারে, এবং এর মানে হচ্ছে আমি একটা প্যাকেজ তৈরি করছি, এবং পরবর্তীতে এখানে আমি যে কোডগুলো লিখব, নতুন যে কোডগুলো লিখব সেগুলো মেইন প্যাকেজের আন্ডারে হবে। এরপর আমি একটা ইম্পোর্ট করি অলওয়েজ, সেটা হচ্ছে এফএমটি। এর মানে হচ্ছে এই এফএমটি হচ্ছে একটা প্যাকেজ যার কোড আমি লিখছি না, এর ভিতর অনেকগুলো কোড লেখা আছে, অনেক ফাংশন লেখা আছে, অনেক মেথড লেখা আছে, অনেক কিছু লেখা আছে। সেগুলো আমাকে লিখতে হবে না, আমি জাস্ট এগুলোকে ইউজ করব। আমি এখানে এফএমটি প্যাকেজের একটা ফাংশন আমি ইউজ করতে পারবো। আমি ধরলাম এখানে ইউজ করতে পারি প্রিন্ট লাইন, এবং এর মধ্যে আমি দিচ্ছি হ্যালো। এই যে প্রিন্ট লাইন এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন কি কাজ করে? আমি যদি এর মধ্যে একটা স্ট্রিং দেই সে সেটা আমাকে কনসোলে দেখায়। এই যে আউটপুটের কাজটা করছে, এবং এটার জন্য যাবতীয় কোড এই প্রিন্ট লাইন ফাংশনের মধ্যে দেওয়া আছে, আমি সেটাকে ইউজ করছি। এই ফরম্যাট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা গোয়ের সাথে ডিফল্টভাবে আসে। সো আমি যদি গো সেট আপ করি এই লাইব্রেরিটা আমি ইউজ করতে পারবো। এই হলো মোটামুটি প্যাকেজের বেসিক। আমার প্যাকেজ সম্পর্কে আরও জানবো পরবর্তীতে।